उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। মোদি মমতার পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান। পূর্ব মেদিনীপুর থেকে প্রধানমন্ত্রী মোদির বার্তা মানুষের উচ্ছ্বাসই বলে দিচ্ছে আসন্ন নির্বাচনে বিজেপির জয় আসছে। আর ভবানীপুর আসনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন বলেও দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী। टीएमसी की चीट और चीटिंग वाली दुर्नीति, ये सब बीजेपी बंद करके ही रहने वाली है। অনুপ্রবেশ ইস্যুতে মমতা সরকারকে নিশানা করে মোদি বলেন, তৃণমূলের আমলে অনুপ্রবেশকারীদের কারখানা হয়ে উঠেছে এই বাংলা। অপরাধীদের দৌরাত্ম্য ফুলে ফেপে উঠেছে, বেড়েছে গবাদি পশু পাচারও। टीएमसी का वोट बैंक नहीं है। অন্য রাজ্য থেকে আমদানি করে বাঙালিদের মাছ খাওয়াচ্ছেন মমতা। রসিকতা করে এ কথাও বলেন মোদি। প্রধানমন্ত্রীর অভিযোগ, ভোট ব্যাংকের জন্য ধর্মের ভিত্তিতে সংরক্ষণের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসের সরকার। মনে করি বাংলায় যারা থাকেন তারাই বাংলার নাগরিক। আমরা জবাবে মোদিকে একহাত নিয়েছেন মমতাও। বাগুইহাটিতে দলীয় প্রচার সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, আগস্টের পর কেন্দ্রে বিজেপি সরকারের পতন আসছে। অনুপ্রবেশের দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য মমতার। আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি। আমি প্রশ্নটা আপনার কাছে ছুড়ে দিলাম, তাই যদি করে থাকি তাহলে আপনার বিএসএফ কি করছিল? আমাদের হাতে বর্ডারের দায়িত্ব নেই। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, অমিত শাহকে রিজাইন করতে বলুন। তৃণমূল সভানেত্রীর দাবি, বিজেপি সংবিধানের সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিজেপি নিজেরা ধর্মের রাজনীতি করলেও তাদের ধর্মে শান্তির কোনো অস্তিত্ব নেই। ফেডারেলিজম কো ডিস্ট্রাকশন কর দিয়া, আপনারা নষ্ট করে দিয়েছেন। দীপক দেবনাথ, এখন কলকাতা। কেড়ে নিচ্ছেন, সংবিধান মানছেন।